তার যদি কোনো অপরাধ থাকে আপনারা সবাই ডিএনএ টেস্ট করেন, টেস্ট করি হুজুরের যদি অপরাধ থাকে তাহলে হুজুরকে শাস্তি দেন। নিজেই বলছে আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। বিচার হবে না, হুজুরের কথাটা ঠিক আছে, রাইট। কিন্তু আবার ওই সমাজের লোকজন নিয়ে হুজুরের আবার 3 লাখ টাকা জরিমানা করি, মানে এটা মীমাংসা করতে চাইছিল, কিন্তু হুজুর সেটাতে রাজি হয়নি, হুজুরও দেয় নাই টাকা। কারণ হুজুর তো জানে সে দোষ কারণে সে টাকা কেন দিব, বুঝছেন? একটা মানে প্রতিষ্ঠানের নাম খারাপ করার জন্য, একটা মাদ্রাসার নাম খারাপ করার জন্য এটা করছে। না হলে হুজুর তো ডাইরেক্ট স্বীকার করছে যে আপনারা সবাই ডিএনএ টেস্ট করেন, সমস্যা নাই। তার যদি অপরাধ থাকে, সে যদি করিয়া থাকে তাহলে ডিএনএ টেস্ট করলে তো সবকিছু ওকে হয়ে যাইতেছে। আপনার মেয়ের কথা শুনি, মেয়ের কথা অনুযায়ী আপনারা সবাই হুজুরকে দোষী করতেছেন, হুজুর খারাপ, হুজুর খারাপ। কিন্তু মেয়ের নানার সাথে আসিল, নানা যে কাজ করছে সেটা তো আর কি মেয়ে বলে নাই, মেয়ে দোষ দিছে হুজুরের। ওই কথা আছে না, আপনার মশালা খায় আর দাঁড়িয়ালা কি চায়, দাঁড়িয়ালার অপরাধ এটাই। মানে দাঁড়িয়ালা তারাই পড়ালেখা করাই থাকা, ভালো কাজ করাই থাকা, শিক্ষার আলো মানে কি তার ভিতর দিতে কেন দাঁড়িয়ালা খারাপ। আর মশালা মানে কি ও আকাম করে আর দোষ বেগান হুজুরের মশালা বালা কত হয়েছে নিয়ে না। এটা হয়েছে মানে বাংলাদেশ সিস্টেম, এটা যাচাই বাছাই না করি একবার হুজুরের নামে ধুম করে 3 লাখ টাকা আমরা জরিমানা করে দিলাম, হুজুর দিয়ে লেবো ইল লেগে। আমি যেহেতু অপরাধে করি নাই, আর এমনি আন্দোলনতা এমনি মানুষের ভিতরে হইলে আপনার সমস্যা নাই, ডরে ভয়ে দিয়ে তো কোনো সমস্যা নেই। অপরাধ না করলেও এগুন হুজুর এগুন ডরা না, কথা কে বুঝছেন নি? এগুন মৃত্যুর কোনো সময় ডরা না, এগুন অপরাধ